নমস্কার, আমার 24 আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। রোজভ্যালি মামলায় যে মুহূর্তে তাপস পাল তিনি গ্রেফতার হন তার কিছুক্ষণ পরেই আমরা দেখেছি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখেও উল্লেখ হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়, যেখানে তিনি বলেন যে বাবুল সুপ্রিয়কে অস্বীকার করতে পারেন যে তিনি আতিথেয়তা নেননি রোজভ্যালি কর্তৃপক্ষের। এরপর আমরা দেখলাম যে গতকাল ভুবনেশ্বরে তাপস পাল, যিনি এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছেন, তিনি বলেন যে বাবুল তো রোজভ্যালির ঘরের ছেলে। আর এরপরই জমে উঠেছে রাজনৈতিক তরজা। স্বয়ং বাবুল সুপ্রিয় তিনি 24 ঘন্টাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দাবি করেছেন যে তিনি মানহানির মামলা করতে চলেছেন তাপস পালের বিরুদ্ধে, তার নাম উল্লেখ করায়। কি বলছেন বাবুল সুপ্রিয়? কিছুক্ষণের মধ্যেই 24 ঘন্টা স্টুডিওতে এসে উপস্থিত হবেন বাবুল সুপ্রিয়। তার মুখ থেকে আমরা তার এই সম্পর্কে বিস্তারিত মতামত জানবো। তার আগে আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করি যে আজকে ঠিক কি হলো ভুবনেশ্বরে, কারণ সবার নজর ভুবনেশ্বরের দিকে। তাপস পাল, তাকে আজ সারা দিন ধরেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিক্রম দাস আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন। বিক্রম, দেখো, রোজভ্যালি কাণ্ডের পুরো মামলাটাই কিন্তু এই মুহূর্তে ভুবনেশ্বর থেকে চলছে, কারণ ভুবনেশ্বরে কেস রেজিস্টার হয়েছে এবং ভুবনেশ্বরের যে সিবিআই দপ্তর সেখান থেকেই কিন্তু কলকাতার যে সিবিআই দপ্তর তাদের সঙ্গে যোগাযোগ রেখে কিন্তু সমন্বয় রেখে বিভিন্ন সাক্ষী, বিভিন্ন অভিযুক্তদেরকে ডেকে পাঠানো হচ্ছে। এবং সব থেকে আজকে যেটা তাৎপর্যপূর্ণ বিষয় দেখা গেল যে আগামীকাল আমরা জানি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আসার কথা রয়েছে সিবিআই দপ্তরে, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে রোজভ্যালি কাণ্ডে। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ও কিন্তু গতকাল জানিয়েছেন যে তিনি আসবেন, তিনি আগামীকাল আসবেন এবং তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। সেক্ষেত্রে কিন্তু আজকে যেটা দেখা গেল এবং গতকাল গভীর রাত অব্দি যেটা দেখা গেল যে তাপস পালকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হলো। এরই মধ্যে কিন্তু দেখা গিয়েছে যে আজকের বিভিন্ন সময় তাপস পাল অসুস্থ হয়ে পড়ছেন, কারণ তাকে ম্যারাথন জেরা করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তাপস পালকে যে বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তা উল্লেখযোগ্য। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রোজভ্যালির সংস্থা বা রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে কিভাবে যোগাযোগ, সেই যোগাযোগের মাধ্যমে কিভাবে আর্থিক লেনদেন হলো, রোজভ্যালিকে কিভাবে উপকৃত করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বা সুদীপ বন্দ্যোপাধ্যায় পাল্টা কিভাবে উপকৃত হয়েছেন রোজভ্যালির মাধ্যমে, সেই বিষয়গুলোই কিন্তু তার কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে। কারণ তারা আটঘাট বেঁধে নামতে চাইছেন যাতে আগামীকাল যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা যায় সেক্ষেত্রে জোরালো একটা কোনো যদি তথ্য পাওয়া যায় তাপস পালের কাছ থেকে, সেই তথ্য কিন্তু সামনে রাখা হবে। বিক্রম, আমি এখানে তোমার কাছে জানতে চাইবো, যেহেতু কিছুক্ষণের মধ্যে বাবুল সুপ্রিয় তিনি আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হবেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে তাপস পাল তিনি বলেছেন যে তিনি যে বাবুল সুপ্রিয় তিনি রোজভ্যালি কর্তৃপক্ষের ঘরের ছেলে। এই জায়গায় সিবিআই সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে? যদি তাপস পালের বয়ানের ভিত্তিতে কাউকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে ভাবনা চিন্তা করা হয়, সেক্ষেত্রে অন্য নামগুলো বিবেচিত হচ্ছে কিনা, নাকি সিবিআই এই প্রসঙ্গে মুখে কুলু পেটেছে? দেখো, আমরা এই বাবুল সুপ্রিয় বিষয় নিয়ে ইতিমধ্যে সিবিআই এর বেশ কয়েকজন বড় কর্তার সঙ্গে কথা বলেছি। তারা যে বিষয়টা জানাচ্ছেন যে মূলত যে কোনো সেলিব্রিটি বা যে কোনো এরকম ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন তারা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে যায়। সেক্ষেত্রে এই বিষয়টা দেখতে হবে যে কোনো রকম ভাবে কোনো সেলিব্রিটি বা কোনো পাবলিক ফিগার তার নিজের ইমেজ বিক্রি করছেন কিনা বা তার নিজের ইমেজ ব্যবহার করছে কিনা, কি কোনো রকম কোনো বেআইনি অর্থলগ্নি সংস্থার ব্যবসাকে বৃদ্ধি পাওয়ানোর জন্য, এই ইন্টেনশনটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমরা দেখেছি যে এর আগে মদন মিত্রকে এইভাবে পাবলিকলি অনুষ্ঠানে সুদীপ্ত সেন বা সারদা গোষ্ঠীর নামে প্রশংসা করতে এবং একই সঙ্গে তার দপ্তরে বা তার বাড়িতে বিভিন্ন জায়গায় তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এরকম অনেক তথ্য উঠেছে, সেখানে দেখা যায় যেটা সিবিআই দাবি করছে যে মদন মিত্র কিন্তু পাবলিককে অ্যালিওর করেছেন। কিন্তু এরকমও অনেক ব্যক্তিকে দেখা গিয়েছিল সারদা কাণ্ড বা রোজভ্যালির সঙ্গে যারা বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছিল, যারা হয়তো বসেছিলেন, কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে তারা কিন্তু কোনো রকম ভাবে বেনিফিটেড হয়নি বা তারা কিন্তু কোনোভাবে লাভবান হয়নি। এক্ষেত্রে কিন্তু ইন্টেনশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত সিবিআই তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে বাবুল সুপ্রিয় কিন্তু সেই অর্থে কোনো ইন্টেনশন পাওয়া যায়নি, যেটা তাপস পালের ক্ষেত্রে পাওয়া গেছে। এবং আরো বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসছে যারা বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুধুমাত্র যে কিছু ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমনটাই না, তাদের মধ্যে বেশ কয়েকজন কিন্তু এরকমও রয়েছেন যারা কার্যত রোজভ্যালির ব্যবসাকে বৃদ্ধি পাওয়ানোর জন্য তারা বিভিন্নভাবে তোড়জোড় করেছেন। সেই ব্যক্তিরা কারা, সেই ইন্টেনশন কাদের ছিল, সেই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে খুঁজে বার করার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। কারণ রোজভ্যালি কাণ্ডে কোন কোন প্রভাবশালী ব্যক্তির যোগ রয়েছে বা বৃহত্তর ষড়যন্ত্রে কারা ছিলেন, এই বিষয়টাই এই মুহূর্তে তদন্ত করে দেখছেন সিবিআই এর গোয়েন্দারা। বিক্রম, ধন্যবাদ। বিক্রম দাস আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন ভুবনেশ্বর থেকে। আজকে 24 ঘন্টাকে যে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন বাবুল সুপ্রিয়, সেখানে তিনি বলেছেন রোজভ্যালি কাণ্ডে তার দিকে আঙুল তোলায় তিনি তাপস পালের বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন। তাপসদা নিজের সঙ্গে বাকিদেরকে ইকুয়েট করছেন কি করে?
আমি মানছি যে উনি পলিটিক্যাল কম্পালশনে ওনাকে বলতে বাধ্য করা হচ্ছে বা উনি ভাবছেন হয়তো যে যেহেতু আমি ওনার ভাইয়ের মতো হুগলি থেকে একসাথে বেরিয়েছি, হয়তো ওনার পাশের জেলে থাকলে উনি একটু মনে সাহস পাবেন। কিন্তু কোথাও একটা যুক্তি তো থাকবে, একটা ক্র্যাশ ব্যাপার এরকম তো করার আগে কি সমস্ত অভিযোগ তাপসদার বিরুদ্ধে পাওয়া যাচ্ছে, কি ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। সেরকম একজন মানুষ যে সিবিআই কাস্টডিতে রয়েছে, কাস্টডিতে থাকাকালীন সে কারোকে মেলাইন করার চেষ্টা করছে। আমি সিরিয়াসলি খুব স্ট্রিনজেন্ট মানহানির মামলা করার জন্য আমার লয়ারদেরকে আমি কন্টেমপ্লেট করতে বলেছি, সমস্ত খতিয়ে দেখতে বলেছি। আমরা শুনলাম বাবুল সুপ্রিয়র বক্তব্য। তিনি দাবি করছেন যে তিনি মানহানির মামলা করবেন তাপস পালের বিরুদ্ধে, তার নাম উল্লেখ করে এবং একই সঙ্গে তার এটাও অভিযোগ যে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূল কংগ্রেস নেত্রীরা বাবুল সুপ্রিয়র নাম জড়াচ্ছেন। বাবুল সুপ্রিয় তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। বাবুল, 24 ঘন্টায় আপনাকে স্বাগত জানাই। আমি শুরুতে দুটো ভিডিও আপনাকে দেখাই। জানি কি দেখাবে, আমরা একবার দেখে নেব দুটো ভিডিও ফুটেজ পাশাপাশি। আমরা ছোটবেলায় পড়েছি, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, শুধু দেখি নাই দুই পা ফেলিয়া ঘরের বাইরে একটি ঘাসের পাতার উপর একটি শিশির বিন্দু। আমি সুদীপ্তকে এই কারণেই ক্রেডিট দেব যে একটা বিন্দুকে কি করে সিন্ধুতে পরিণত করতে হয় এটা সুদীপ্ত সেন প্রমাণ করে দিয়েছে। বিগত 4 বছরের প্রত্যেকটা ইভেন্টেই ছিলাম, আর তার জন্য আমি বিশেষ ভালোবাসা এবং কি বলবো গ্র্যাটিটিউড জানাবো আমাদের রোজ ভ্যালির চেয়ারম্যান আমি রোজ ভ্যালিকে আমি মনে করি ফুলের বাগানে আমিও একটা ফুল, সেটা আপনি যেভাবেই বানানটা করুন না কেন। বাবুল, আমরা দুটো ভিডিও দেখলাম। আমার প্রশ্ন হচ্ছে যে প্রথম ভিডিওটায় যার মুখ দিয়ে ওই বাণীটা নিঃসৃত হচ্ছে তাকে ইতিমধ্যেই প্রায় 2 বছর গড়াদের পেছনে থাকতে হয়েছে। না থামিয়ে দিই, আমি উত্তরটা তাড়াতাড়ি দিতে পারলে ভালো হয়। এই ভিডিওটাতে মদনদা আমাদের সারদা সুদীপ্ত সেনের প্রশংসা করার জন্যে বা আমি রোজ ভ্যালির প্রশংসা করার জন্য কিন্তু জেলে যাব না, মদনদাও সেজন্য যাননি। প্রশ্নটা হচ্ছে যে অনুষ্ঠানে আপনি গেছেন, আমি আমার কথাটা বলছি, যে অনুষ্ঠানে আপনি গেছেন আমি চিরকালই কথা নিয়ে একটু খেলি। 10টা আর্টিস্ট আছে, তার মধ্যে মদন মিত্র খেলেন, খেলেন, কিন্তু মদন মিত্র জেলে কিন্তু ওই ভাষণটা কিন্তু আমি একটু মনে করে দিই বাবুল, যে সেই সময় এই ভিডিওটাকে বিজেপি নেতা মন্ত্রীরা কিন্তু হাতিয়ার করেছেন। ওইটা হাতিয়ার করাটার কথা আমি বলছি। বিজেপির নেতা মন্ত্রীরা একাধিকবার বিন্দু থেকে সিন্ধু বক্তব্য করেছেন। না নেতা মন্ত্রীরা বস পলিটিক্সটা নিজের জায়গায়, লজিকটা নিজের জায়গায়। তাপসদা কি করেছেন বা কি বলেছেন তার ভিত্তিতে কিন্তু জেরা হচ্ছে না। অ্যাকাউন্টসে বা তার ডিলিংয়ে দুর্নীতি পাওয়া গেছে কিনা, হ্যাঁ, তার মধ্যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি পাওয়া গেছে না, সেটাই প্রশ্ন। তাহলে তো সেক্ষেত্রে বলতে গেলে রোজ ভ্যালির লোগো পরে তো শাহরুখ খানেরা দিনের পর দিন কলকাতা দাপিয়ে ক্রিকেট খেলেছে। হু ওয়াজ দ্য স্পন্সর? রোজ ভ্যালি। সেখানে তো কতদিন তো শাহরুখ খান হয়তো রাত্রিরে অফিসে যদি স্পন্সর হয়, অনেক পার্টি হয়েছে, তা ডেকে আনুন, করুন। একটা বড় কোম্পানি যেখানে আমি তো বলবো যে মন্ত্রীরা যদি স্টেজে গিয়ে বলেন যে সিন্ধু থেকে বিন্দু হয়েছে, যে মানুষগুলোর কথা বলা হচ্ছে, অর্থাৎ গরিব মানুষের টাকা চিটফান্ডে খাটানো হচ্ছে, সেই গরিব মানুষগুলো তো মন্ত্রীদের দেখে তারা তো টাকাটা জমা করবে। আর পুলিশ মন্ত্রী কে ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। প্রোগ্রামটা হচ্ছে কি করে? সবকটা প্রোগ্রাম পুলিশ প্রোগ্রাম। একজন তিনি নিজে একটি ব্র্যান্ড বাবুল সুপ্রিয়, আমি তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর নই। একটা ফ্যান ফলোইং রয়েছে। সেই বাবুল সুপ্রিয় যদি বলেন যে আমি 4 বছর ধরে আসছি, রোজ ভ্যালির কর্ণধার তার নাম করে তার প্রশংসা করেন এবং তিনি বলেন আমি এই গোলাপ বাগানের একটি গোলাপ, তাতেও তো কিছু সংখ্যায় মানুষ তারা অনুপ্রাণিত হতে পারেন। তারা ডেফিনেটলি হতে পারেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন তার দায় বাবুল সুপ্রিয় নেবেন না। না অ্যাডমিনিস্ট্রেশন ততদিন কি করছিল? আমার কথা হচ্ছে কি এখন কি এন্টারটেইনার বা যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়, আমি নই, যারা হয় তারা কি একটা কোম্পানির মানে যারা এন্টারটেইনার, অন্তত একটা সন্ধ্যেবেলা শো করতে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর অন্য জিনিস, খতিয়ে নিশ্চয়ই দেখা উচিত। সফট টার্গেট বলে তারা অনুষ্ঠান করতে গেলে সবাই যে অনুষ্ঠান করছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, এইটা আর ইউ এক্সপেক্টিং দি এন্টারটেইনার্স টু ডু সো? না, প্রত্যেকটি আর্টিস্ট, বম্বে হোক কলকাতা হোক,
বেশিরভাগই কিন্তু যে সমস্ত অনুষ্ঠান আর হয় কোনো এন্টারটেইনার কি বলেছেন যে গোলাপ বাগানের আমি একটি ফুল? সেটা তো আমারটা ভিডিওটা তো আমাকে তরুণ মজুমদার চাঁদের বাড়িতে সুযোগ দিচ্ছেন, একটা গান গাইতে গেছি আমি, সেখানে শিবাজিদা অরুন্ধতিদি মিউজিক ডিরেক্টর, সেখানে গান গাইতে গেছি, উনি আমার সঙ্গে একটা 2 মিনিটের কথোপকথন হলো, কোনো কারণে বডি ল্যাঙ্গুয়েজ ভালো লাগলো, আমি বললাম ঠিক আছে আমি অ্যাক্টিং করব। তো সেখানে একজন মানে খালি ডিরেক্টর তোমাকে চান্স দেবো বললেই তো হয় না, প্রডিউসারকেও রাজি হতে হয়। তো যদি প্রডিউসার সেই সময় কে এরকম আছে বলুন তো, যারা ইয়েতে তার চ্যানেলে যাননি বা অনুষ্ঠান করেনি, তার সঙ্গে মানে কেউ একটা কথা বলছে বলে তার জন্য তো সে জেলে যেতে পারে না, তার পেছনে দুর্নীতি আছে কি না। আর তারপরে দুর্নীতির অনেকগুলো ব্যাপার আছে, যে একটা আর্টিস্ট যদি তার মার্কেট যে প্রাইস এক্স, সে একটা অনুষ্ঠান করার জন্য সে এক্স যদি নিয়ে থাকে কোনো আপত্তি নেই, সে কি 2x নিয়েছে, সে কি 3x নিয়েছে, সে কি মাল্টিপল এক্স নিয়েছে, 10x নিয়েছে, সেগুলো তো সেটা হচ্ছে সমস্ত দুর্নীতি। তদন্ত সাপেক্ষ ব্যাপার, আমি আপনাদের সমস্ত সম্মান রেখেই বলছি। সেগুলো তো আমরা কেউ জানি না, মহা মুশকিল হোক না, আমরা কেউ জানির প্রশ্ন আসছে না, আমার কথা হচ্ছে সেটা হোক না, সেটা শুধুমাত্র আমি একটা পলিটিক্যাল পার্টি জয়েন করেছি বলে আমাকে সিঙ্গেল আউট কেন করা হবে? আর মানে এটা তো তাপস পাল ফিল্ম ডিভিশনের তাপস পাল কিন্তু সিবিআই এর হেফাজতে গেছেন, 2x না 3x নিয়েছেন সেটাও তো কেউ জানতেন না। সবাই সেটা এখন তো পরিষ্কার। জানছেন, এখন জানছেন, কারণ তদন্ত হচ্ছে। হ্যাঁ, তো এখন সেটা জানছেন, আপনি কারণ তদন্ত হচ্ছে। আরে মৌপিয়া, আমি বাবুল এখানে সুপ্রিয় তো এখনো তদন্তের আওতায় নয়। কি করে জানলে তুমি? আমার কাছে তদন্ত হচ্ছে নাকি? না, কি করে জানছো? কি করে আপনার জানছো? বিরুদ্ধে হয়তো কি তদন্ত হচ্ছে, হচ্ছে? হয়তো কালকে আমাকে তাপসদার জায়গায় দেখবে উড়ে আমি ভুবনেশ্বর যাই, জানছো কি করে? অর্থাৎ আমার কথা হচ্ছে সম্ভাবনা রয়েছে। লিসেন, এভরি পারসন বাবুল ইজ সুপ্রিয় কি কিছু অ্যান্টিসিপেট এক করছে? সেকেন্ড না, তাহলে আমার মুখে হাসিতে থাকছো। আমার কথা হচ্ছে যে লেটস আন্ডারস্ট্যান্ড, লফুল সিটিজেনরা, যারা ল অ্যাবাইডিং সিটিজেন, এভরিওয়ান ইজ ইনোসেন্ট টিল প্রুভিং গিল্টি। হ্যাঁ, আর যখন কোনো একটা ইনভেস্টিগেশন এজেন্সি যখন ইনভেস্টিগেশন করছে, আমি বলবো যে সাংবিধানিক পোস্ট থেকে দাঁড়িয়ে প্রতিহিংসা না বলে যাদেরকে ডাকা হচ্ছে তাদের দুর্নীতিটাকে প্রমাণিত করা যাচ্ছে কিনা, সেটাই মূল প্রশ্ন। আমি বলবো, আমি যদি একটা ছোট এক্সাম্পল দিই, আমার আমার ডেরেক, আমার বহুদিনের বন্ধু, পোস্ট করলো ভিডিওটা, এটা রিসেন্ট ভিডিও নয়, তাতে কিন্তু কিছু এসে যায় না। প্রশ্নটা হচ্ছে যে ডেরেক যেটা বলেছে, বা দিদি যদিও মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে বলেছেন, উনি যদি নবান্ন থেকে বলতেন পলিটিক্যাল স্টেটমেন্ট, তো আমি কিছু বলতাম না, উনি মুখ্যমন্ত্রীর চেয়ার থেকেও বলেছেন। 2.5 বছর আগেও কিন্তু উনি সারদা নিয়ে বলেছিলেন। সারদার তো একটা ডেঞ্জারাস ভিডিও আছে, বার করো না। সেখানে আমি দুর্গাপুরের একটা অনুষ্ঠানে গেছি, আমার সঙ্গে অনেক আর্টিস্ট আছে, আমি অগুবধূ সুন্দরীর এই তো জীবন গানটা গাইছি, সামনে ধুতি পাঞ্জাবি পরে মালিক বসে আছেন, আমি কিন্তু নামও জানি না তখন, পরে জানতাম অবভিয়াসলি জেনেছি সুদীপ্ত সেন, ফর্সা সামনে বসে আছেন, এমন যে আপনাকে তো বেশ সুন্দর ধুতি পাঞ্জাবি পরেছেন, আসলে এই গানটাকে আপনাকে উপরে ডাকি। তো এটা তো মানে বিভিন্ন জায়গায়, যখন আমি বিয়ের শো করি না, কিন্তু যারা করে, যারা মানে ব্রাইড রুমের বাবা মা, তাদেরকেও স্টেজে ডেকে আনে, সে বড় বড় ফার্ম হাউসে শো হয়, পরে যদি দেখা যায় তারা কোনো দুর্নীতিতে লিপ্ত, তার মানে সে আর্টিস্টটাকে ধরতে পারে না। তাপস পাল যখন বলছেন যে বাবুল ঘরের ছেলে, আরে বাবা, নন্দিনী আমাকে একটা ছেলে, কি হাস্যকর ব্যাপার, এটা আমার অ্যাঙ্গার ম্যানেজমেন্টের ব্যাপার হয়ে গেছে। নন্দিনী ওয়াইফ, তাপসদার ওয়াইফ, নন্দিনী বলে চিরকালই বলেছি, ও একটা কুকিং শো করতো রূপসী বাংলাতে, আমাকে সেটাতে ডেকেছিল, আমি ডেট দিয়েও যেতে পারিনি, বিজি ছিলাম বলে, বা কলকাতায় আসতে পারিনি, যাইনি। গৌতম কুণ্ডুকে ওই যেটা শুনলাম টিভিতে, আমি ফুটেজটা আমি সব আনাচ্ছি ফুটেজগুলো, তাতে বলেছেন যে যখন আমরা বলি যে আরে বাবুল, আই আন্ডারস্ট্যান্ড যে আমার প্রোগ্রামটা খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম হিসেবে ছিল, তো মানে অনেক প্রমোশন হচ্ছিল, আমি আসিনি। গৌতম কুণ্ডুকে বলেছেন, উনি বলেছেন ঠিক আছে, ও তো ঘরের ছেলে, আমরা ওকে যে কোনো সময় ডেকে নেবো। আরে চাঁদের বাড়িতে অভিনয় করার জন্যে সেই সময় আই হ্যাড টু মানে বিভিন্ন অনুষ্ঠানে মিউজিক রিলিজ, ঘরের ছেলে তো অন্য, আরে মহা মুশকিল, ঘরের ছেলে হোক না, কিন্তু ঘরের ছেলের ঘরে কি বেআইনি টাকা গেছে? ঘরের ছেলে মহা মুশকিল। আপনি কি গৌতম কুণ্ডুর ঘরের ছেলে ছিলেন? 3টে ছবি করলে, আচ্ছা কেউ যদি বলে যে আমি ঘরের ছেলে, কি ঘরে না, ওনার বাড়িতে নিশ্চয়ই গেছি, আরো সব প্রডিউসার ডিরেক্টররা গেছে নিজেদের স্যাটেলাইট রাইট বিক্রি করার জন্য। আপনি এখন একজন কেন্দ্রীয় মন্ত্রী, আজকে আপনি কি দায় নেবেন না যে আপনি যার সঙ্গে এত দহরম মহরম, তিনি যদি এরকম আমার এক মিনিট এই দহরম মহরম কথাটা কেন ইউজ হচ্ছে? এই ঘরের ছেলে আপনি স্বীকার করছেন যে আমি কেন স্বীকার করবো? মহা মুশকিল। গৌতম কুণ্ডু নন্দিনীকে কেন বলেছেন যে বাবুল ঘরের ছেলে, সেটা তো গৌতম কুণ্ডু জানেন। আমি যদি এক্ষুনি তোমাকে বলি যে ভাই কোনো ব্যাপার না, বচ্চন সাহেবকে আমি পরে একবার ইয়ে করে তোমার শোতে নিয়ে আসবো, তার দায়টা আমি নেবো, অন্য একজন নেবে না। তো প্লিজ লেটস কিপ পলিটিক্স অ্যাসাইড, টক লজিক। আমি বলবো যে বেআইনি যখন আমাকে পলিটিক্যাল আক্রমণ যখন করাই হচ্ছে, আমি বলবো দুর্নীতি বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট আচরণ কোথায়? যখন
আমি উইথ ডিউ রেসপেক্ট, মমতাদির একটা ড্রয়িংয়ের একটা আঁকার দাম 1,86,00,000 টাকা হতে পারে না, ঠিক আছে? সেটা যখন 1,86,00,000 টাকাতে বিক্রি হয় তখন কিন্তু সেটা, হ্যাঁ সেটাও তো অভিযোগ, আপনি যাই কিন্তু হোক, আগেই বলছিলেন অভিযোগ না, যে ওটা তো প্রমাণিত অভিযোগটা অভিযোগ। অভিযোগ, এখনো প্রমাণ প্রমাণিত। সাপেক্ষ হওয়ার আরে দরকার আছে। মৌমিতা, তোমার সঙ্গে, মৌপিয়া, তোমার সঙ্গে বসে যখন আমি আলোচনাটা করছি, তুমি জানছো কি করে যে বাবুল সুপ্রিয় বা অন্যান্য বলিউডে যে সমস্ত গায়করা, গায়ক গায়িকারা একটু কি নার্ভাস? একদমই মৌপিয়া নামটা মৌমিতা না, বললো না, লাইটার মৌমিতা, সেটা একটা অন্য কারণে বললাম, সেটা এখন আমি আর ইয়েতে জাস্টিফাই করছি না। আমি বলছি যে তুমি জানছো কি করে যে যে সমস্ত আর্টিস্টরা, সেটা বলিউডই হোক টলিউডই হোক, যারা সারদা বা রোজভ্যালি সমস্ত প্রোগ্রামে করেছে, অনুষ্ঠানগুলো কিন্তু পুলিশ পারমিশন নিয়ে হতো, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন কি করছিল? তো যেমন ধোনি আম্রপালি বলে একটা বিল্ডারের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল, পরে যখন ওরা যখন কারচুপিতে ফাঁসলো, ধোনি অ্যাকচুয়ালি সাইন অফ করলো এইখান থেকে ব্র্যান্ড আমার অ্যাম্বাসেডর। খুব নির্দিষ্ট, যদি তাই হয়, এখন কি মনে করেন মিঠুন চক্রবর্তী যখন হ্যাঁ। তার রোল নিয়ে যখন প্রশ্ন ওঠে, যখন ইডি তাকে জিজ্ঞাসাবাদ করেন, আমরা কিন্তু দেখেছি মিঠুন চক্রবর্তী তিনি সমস্ত টাকাটা যেটা তিনি পেয়েছিলেন সারদা থেকে, হ্যাঁ। তিনি সেটা ফেরত দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ। আজকে কি আপনি কোথাও অনুতপ্ত? আপনি মনে করেন আপনার ফেরত দেওয়া অনুতাপের উচিত? কোনো প্রশ্নই নেই। আমি একটা মিঠুন দা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন, আমি অন্য কারোর সম্বন্ধে কোনো কমেন্ট করবো না, উনি যেটা ভালো বুঝেছেন করেছেন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন, আমরা প্রত্যেকটা আর্টিস্ট সার্ভিসেস দিয়েছি, 1 ঘন্টা গান গিয়েছি কি 1.5 ঘন্টা গান গিয়েছি, প্রশংসাও তো তার করেছেন। এগেনস্টে না, ও প্লিজ আন্ডারস্ট্যান্ড, আমরা যখন কোনো অনুষ্ঠান করতে যাই, এটা যখন একটা ছবির যখন রিলিজ হয়, অত্যন্ত জঘন্য ছবি হলেও দেখবে খুব সোনামুখ করে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা বলে বহুত আচ্ছা ডিরেক্টর সাহেব নে কাম কিয়া হ্যায়, ইটস আ গ্রেট ফিল্ম, অথচ তারা কিন্তু ফিল্মটা আগে এডিটিং টেবিলে দেখেছে, প্রিমিয়ারও জেনেছে, জানে এই ফিল্মটার কিচ্ছু হবে না। প্লিজ আন্ডারস্ট্যান্ড যে আমি কথা নিয়ে একটু খেলি, হ্যাঁ, আমার নিজের সপক্ষে কিচ্ছু বলার নেই। প্রশ্নটা হচ্ছে যে পলিটিসাইজেশনটা কখনো লজিকের বাইরে হলে কিন্তু সাধারণ মানুষ বিরক্ত হয়।